বাজে হচ্ছে 11:15। এই যে একজন, মুখটা খোল, মুখটা খোল। মাসি এখানে বলছে ফোনে কথা। ঘড়িটা একটু স্লো আমাদের। আর এই যে তোকে তো কেউ চিনতেই পারছে না, মুখ ঢাকা আছে। এই যে এখানে দেওয়া হয়েছে খাবার দাবার, সেগুলো পড়েই আছে। ফোন অ্যাডিক্টেড, আমি বাদাম অ্যাডিক্টেড। এদেরকে দেওয়া হয়েছে খাবার। আমি দিল্লি ক্রাইম দেখছি। এখানে ভেজানো হয়েছিল ডাল, কলাই ডাল, ওই যে বড়ি দেওয়া হবে না সেই জন্য। সেদিন ছাদে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম, অনেক দিন পর। গাছগুলোর তো আর দেখাশোনা করতেই পারি না, অনেক গাছই শুকিয়ে গেছে। এবার গাছগুলোকে দেখেই মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। কেমন যেন মনে হচ্ছিল হাতে করে নিয়ে এসে এদেরকে মেরে ফেললাম। ভীষণ বাজে অবস্থা, চারিদিক নোংরা, শুকনো পাতা পড়ে। আর এই যে মনার পাপা এসে গেছিল ছাদে, মনাও ছিল সাথে। তাই একটু পরিষ্কার করব ঠিক করলাম। কি বলে এগুলো? এইগুলো কি সাদা সাদা মুড়ি রে পাগল, মুড়ি। কই বেশ কিছু গাছ ছায়ায় পড়েছিল। গরমের সময় প্রচুর এখানে রোদ পড়ে বলে ওই ছাদটায় রাখি গাছগুলোকে, যাতে একটু রোদ থেকে বাঁচানো যায়। কিন্তু শীতকালে একদমই রোদ পায় না, তাই আবার এই ছাদের দিয়ে দিই, শিফট করে দিই। প্রতি বছর তাই করি, এবার তো সময় হয়ে ওঠেনি, তো এই দিনই করেছিলাম ছাদ পরিষ্কার। আর এই যে প্রত্যেকটা টবে আমার মাদার অফ থাউজেন্ডসে একদম ভর্তি হয়ে গেছে, প্রচুর তুলে তুলে ফেলে দিলাম। কিন্তু এই গাছ একবার যদি হয় চারিদিক ভর্তি করে দেয়, এদের থামানো কিন্তু বেশ মুশকিল, বেগ পেতে হয় থামাতে। বেশ কিছুটা গুছিয়ে ফেলেছি, স্নান করতেও সেদিন হয়ে গেছিল অনেকটা দেরি। তারপর আবার সেই ছাদেই কোনো একটা জায়গা পরিষ্কার করার পর সেখানটায় বারবার যেতে, সেই জায়গাটাকে বারবার দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তাই আবার গিয়ে ওখানে ওদেরই দেখছিলাম। ছাদটা আমার একটা প্রিয় জায়গা, আর আমার গাছগুলো তো আমার প্রিয়ই। তো এই যে কিছুটা পেরেছি ওদেরকে ঠিকঠাক সাজিয়ে রাখতে, কিছুটা পরিষ্কার করেছি। আর এখানে মাসি ডাল ঘষছিল, ওই যে বড়ি দেওয়া হবে, ডাল ভেজানো ছিল, ডাল এভাবে ঘষে তারপর খোসা ধোয়া হয়। আর ওই যে আকাশে উঠেছে চাঁদ, ওই যে বললাম ছাদটা আমার প্রিয় জায়গার মধ্যে একটা। ছাদে এলে খোলা আকাশ দেখা যায়, চাঁদ দেখা যায়, আর আমাদের ছাদের থেকে না প্লেন দেখা যায়। বেশ কিছু প্লেন যাওয়া আসা করে ছাদের ওপর দিয়ে, আর আমার তো প্লেন দেখতে ভীষণই ভালো লাগে। ছোটবেলার অভ্যাস, কিন্তু এখনো থেকেই গেছে, এখনো ভালো লাগে, আওয়াজ শুনলেই ছুটে যাই। বেশ কিছুটা সময় ছাদে কাটালাম। আর এখানে হ্যাবা ভাই গরু বাছুরকে গোয়ালে তুলছে,
আমি ছাদ থেকে এটাই দেখছিলাম। তারপরে শুরু হলো ডাল ধোয়ার পালা। নিচে ডাল ধোয়া ধুই এসব চলছিল। কালকে বড়ি দিতে হবে তো, খুব তাড়াতাড়ি বড়ির ভিডিও পোস্ট করব। একটা শর্ট পোস্ট করেছি বড়ির বিয়ে, এবার একটা পুরো ভিডিও পোস্ট করব। এভাবেই একটা দিন শুরু হয়ে আবার শেষও হয়ে গেল। দেখা হচ্ছে আবার, টাটা।